সবার আগে হচ্ছে আমরা এই ফেসের পার্টটা দেখতে পাচ্ছি। আমরা এক্সাক্ট বিষয়টা আগে রিভিল করবো না, আগে হচ্ছে সবার আগে আমরা আঁকানো দেখবো, ইন্ডিভিজুয়াল স্পেসটাকে আঁকানোর ট্রাই করব, চেষ্টা করব, দেন আমরা লাস্টে এটাকে রিভিল করে দিব। ঠিক আছে, খেয়াল করেন। ফেসের পার্টটা হচ্ছে, আচ্ছা আপনারা কি বলতে পারবেন এই যে ফিগারটা আমরা আঁকতেছি, ফিগারের বয়স কেমন হতে পারে? কেউ চান্স নিতে চান? সমস্যা নেই। 40। না না, এটা 40 না। তো কিভাবে বুঝলেন আপনারা? কিভাবে গেস করলেন? ভাইয়া সত্যি বলতে গেস করিনি, এই পিকচারটা গ্রুপে দেখেছিলাম। হুম, আচ্ছা, এর মানে ওনারা আগে থেকে জানতো, ওনারা আগে থেকে একটু বিচক্ষণ ছিল। আর বাকি যারা ছিল তারা মেবি আগে থেকে জানতো না। ওকে, ঠিক আছে, সাউন্ডটা মিউট করে আমরা শুরু করি। তো সবার আগে হচ্ছে আমরা প্রিভিয়াসলি যেই মার্কটা করছি এখানে, এই মার্ক করা বড় বড় অংশ অনুযায়ী আমরা এতটুকু স্পেস কপাল রাখলাম। দেন এর থেকে নিচের অংশ পর্যন্ত এখান থেকে আমাদের নাকের শেপটা আসলো। আর এরপরে এই যে পার্ট আছে, এই পার্ট থেকে হচ্ছে আমাদের এই মাঝখানে ঠোঁটের অংশটা আসলো। আর তারপর এখানে থুতনি। একদম অ্যালাইনমেন্ট অনুযায়ী হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা কি হিসাব করছিলাম গতকালকে, যেটা ছিল ফ্রন্ট ভিউ। তো সবার আগে হচ্ছে আমরা চুলের একটা বেসিক ভলিউমটাকে ধরে ফেলি। একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের বেশ কিছু আমি কোয়েশ্চেন্স দেখতেছি গ্রুপে, যে কোনো কিছু আস্ক করতে যাচ্ছেন বা জানতে চাচ্ছেন। তো আমি আপনাদের বলি যে জিমনেশিয়াম এক্সাম হচ্ছে না, আপনাদের কিন্তু রিয়েল লাইফ মডেলও দিতে পারে। ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনাদের রেফারেন্স টাইপ ড্রয়িংই দিবে বা রিয়েল লাইফ কোনো মডেল দিবে না। এটা কিন্তু ডিপেন্ড করে, দিতে পারে। যেহেতু জিমনেশিয়াম বা ওই ওই এরিয়ায় আপনাদের এক্সামটা অনুষ্ঠিত হবে, ফর দ্যাট রিজন ওটা দিতে পারে। আরেকটা জিনিস দেখলাম যে আপনারা অনেক বেশি কনফিউজ, ঠিক আছে, যে এক্স্যাক্টলি কি হচ্ছে না হচ্ছে, কি কি বিষয় ওইখানে দিচ্ছে না কেন নোটিশ, এইটা সেটা নানাবিধ ব্যাপার নিয়ে। আপনারা একটু কষ্ট করে যদি একটি হেল্পলাইন নাম্বারে কেউ ফোন দেন তাহলে তো হয়ে যায়, এত ঝামেলা করার দরকার আছে? আপনারা ওইটা কেন করতেছেন না বলেন? আর একটা কমন মিস্টেক দেখলাম যে অনেকে ভুল করতেছেন, বাট ওইটাকে চেঞ্জেস এর কারণটা খুঁজে বের করতেছেন না। এটা কিন্তু ঠিক না। আপনাদের অবশ্যই চেঞ্জেস এর কারণ খুঁজে বের করতে হবে, বুঝছেন? খালি ভুল করলেই হবে না, ওটাকে চেঞ্জেস এর কারণটাকেও খুঁজে বের করতে হবে। তো এভাবে হচ্ছে আমরা একটা বেসিক লেয়ার দেখতে পাই। এর পরবর্তীতে আমাদের এই যে ফেসের পার্টটা আছে, এখান থেকে আমরা এতটুকু অংশ কপালের জন্য রাখি। দেন আমরা সরাসরি এখান থেকে চোখের পাটটাকে বের করার চেষ্টা করি। খেয়াল করেন সবাই এবার। আমরা ফেসে একটু সময় দেব বেশি, কারণ এটা যে ঘটনাটা ঘটতেছে যে এটা একটু ইয়াং টাইপের ফিগার। আর আমরা এটাকে একটু বুঝি, কারণ আমরা এতদিন বেশ বয়স্ক টাইপের ফিগার দেখেছি, আঁকিয়েছি, আঁকানোর চেষ্টা করেছি, বাট এরকম ধরনের কিছু কিন্তু আমরা ট্রাই করিনি এর আগে। ফর দ্যাট রিজন আমাদের কিন্তু এই ব্যাপারটা একটু সুকৌশলে উপস্থাপন করে বুঝতে হবে। ঠিক আছে, দেখেন অলরেডি কিন্তু আমাদের ওভারঅল যে একটা শেপ বা গঠন আছে সেটা কিন্তু আমরা ধরে ফেলার চেষ্টা করছি। আমরা একটু ক্লোজ করি নাকি? আমরা একটু ক্লোজ করলে ভালো হয়, হ্যাঁ।
খুব বেসিক লাইন দিছি আমি কিন্তু খুব বেশি পরিমাণে এক্সাজারেট করিনি, জাস্ট বেসিক কিছু লাইন দিছি যেন জিনিসটাকে একটু ডাইমেনশনাল মনে হয়। হ্যাঁ, দেখেন আমার এখানে প্রতিটা জায়গায় কিন্তু আমি খুব বেসিক লাইন দিলাম, আর কিন্তু খুব ওরকম ডার্ক ডাইভিং কিছু করিনি বা ওরকম ভাবে বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করতেছি না। তো এভাবে একটু আপনারা চেষ্টা করুন বাসায় বসে। এবার আমরা একটু ফেসের পার্টে আসি। এখান থেকে হচ্ছে আমাদের আইব্রো সহ এম বের করে দিলাম। সেম পার্টে আপনি এখান থেকে আসবেন। খুব বেশি পরিমাণ আপনার আইব্রোটা হেভি করবেন না, কারণ বাচ্চাদের আইব্রোটা কিন্তু হালকা জাতীয় থাকে, মানে খুব একদম ওরকম ডিপ ডাইভিং থাকে না। আমাদের একটা বিষয় আমি বলি, এই যে জায়গাটা আছে এখান থেকে খুব বেশি পরিমাণ আমাদের স্পেস রাখার দরকার নাই। ওটা পার্সপেক্টিভের কারণে খানিকটা চেঞ্জ হয়ে গেছে, আর অত বেশি স্পেসের আমাদের দরকার নাই, কারণ ওই জায়গাটা অল্প দেখা যায়, ঠিক আছে? সো ইন জেনারেল ভিউতে ওই জায়গাটা আমাদের জন্য খুব নেসেসারি কিছু না। তো আমরা যেটা যেভাবে উপস্থাপন করতেছি ওইটাই আমাদের ওই পর্যন্তই রাখাটা বেটার সব থেকে। জাস্ট সিম্পলি এইভাবে নাকের শেপটাকে একটু বের করে নিবেন। টোটাল অংশটা একটু মিডল স্পেসে, এই অংশটা থেকে আমাদের চোখের পাটটা বের হবে, হ্যাঁ?
এইভাবে টোটাল ব্যাপারটাকে আগে উপস্থাপন করবেন হালকা করে, দেন আপনি পরে যদি আপনার মনে হয় সময় আছে হাতে, দেন আপনি আপনার মতো করে ডিটেলসটাকে উপস্থাপন করবেন, বাট নট বিফোর যে আপনি হচ্ছে খুব বেশি পরিমাণে ওইখানে একদম আইল্যাশ লাগাই দিলেন, এটা করলেন ওটা করলেন, এগুলো দরকার নেই। সেম প্যাটার্নে এইটা, এই স্পেসিফিক বিষয়টা যেন মাথায় থাকে। ঠিক আছে, তো এইভাবে আপনি টোটাল ড্রয়িং এর পারিপার্শ্বিক শেপগুলোকে একটু উপস্থাপন করে নিলেন। এবার আমরা আস্তে আস্তে করে এই নিচের পার্টের দিকে আসি। এই অংশটায়, ঠিক আছে, এই লাইনগুলোকে হালকা একটু বোল্ড করে দিই। এবার কিছু এক্সট্রা লাইন দিয়ে, আর দেন আমরা এই পার্টে একটু কাজ করি। দেখেন, এটা হচ্ছে ওই তাহমিদের সেই চাপ দিয়ে লাইন দেওয়ার সিস্টেম আর কি। ঠিক আছে, দেন আমরা এখান থেকে একটা বেসিক স্পেসটা বের করে নিলাম। এবার দেখেন আমি যে লাইনগুলো দিলাম, এই লাইনগুলো কি খুব বেশি পরিমাণে মানে ওভার ডার্ক দেখা যাচ্ছে বা খুব বেশি পরিমাণে লাইট দেখা যাচ্ছে, এরকম কিন্তু নাই। ফর্ম বুঝে ভলিউম বুঝে আমরা কিন্তু এই লাইনগুলো এক্সট্রা ক্রিয়েট করলাম। এ হয়ে গেল আমাদের একটা ওভারঅল শেপ। এবার বুঝতে পারলেন ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে?
আপনি আপনার মতো করে জাস্ট এরকম রাখলেই হচ্ছে, এরকম খুব কমপ্লিকেটেড আর করার কিছু দরকার নাই, জাস্ট এতটুকুই। নেক্সট হচ্ছে আমরা সরাসরি একটু নিচের পার্টের দিকে চলে যাই। এবার দেখেন এর টোটাল ব্যাপারটা কিভাবে কাজ করে, দেখছেন? এবার হচ্ছে আপনি সিম্পলিফাইড ওয়েতে এই লাইনগুলোকে ইউজ করলেন, প্রিভিয়াস লাইনগুলোকে রাখলেন, রেখে কমপ্লিটলি এই ফিগারের যেটা ওভারঅল পার্ট আছে সেটাকে উপস্থাপন করলেন। এবার আমরা আস্তে আস্তে করে হাতের যে আমাদের শেপটা আছে বা শোল্ডার, সরি হ্যাঁ শোল্ডার, হাত, এই যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা একটু সুন্দর করে গুছিয়ে আনার চেষ্টা করি। এখানে আমরা কি দেখতে পাইতেছি বলুন তো? এখানে হচ্ছে আমরা একটা বিউটি বোনের পার্ট দেখতে পাচ্ছি, হালকা বোঝা যাচ্ছে। সো আমরা এটাকে হালকা করে একটু হাইলাইট করে দিলাম, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। হুম, এটার জন্য জাস্ট কিছু লাইন। নেক্সট আমরা আমাদের এই পাশে যে পার্টটা আছে এই পাশে পার্টে চলে আসি। হাতটা যখন এইভাবে মুভটা করে তখন এখানে যে শোল্ডারের যে ডেল্টের যে পার্টটা আছে এটা এভাবে একটা পজিশনে চলে আসে, ঠিক আছে? দেন আস্তে আস্তে করে আমাদের এখানে যে মাসেলস গুলো আছে একই স্টাইলে আমরা ওই মাসেলস গুলোকে ধরে নিই। এবার যারা খুব কনফিউশন ছিলেন যে কিভাবে লাইনের থ্রুতে ডাইমেনশনটা আনে বা ওই বিষয়টাকে উপস্থাপন করে, সেটা একটু খেয়াল করেন। আপনি আপনার মডেলে বা আপনার যে রেফারেন্স দিবে সেখানে যে এই টাইপের আপনি ড্রয়িংটা দেখতে পাইতেছেন, ঠিক আছে? আপনি জাস্ট সিম্পলি ওইখানে দেখবেন যে কিছু কিছু জায়গায় ডার্ক বেশি হচ্ছে, কিছু কিছু জায়গায় লাইট বেশি হচ্ছে, জাস্ট ওরকম ভাবে কিছু এক্সট্রা লাইন অ্যাড করার ট্রাই করবেন। দেন আপনি যখন ওই লাইনটা অ্যাড করলেন তখন কিন্তু আপনার ওই কমপ্লিট ড্রয়িংটা ফুলফিল হচ্ছে। ঠিক আছে? এবার সেম প্যাটার্নে আমরা এরকম আসলাম। এখন দেখেন আমার লাইনের ভ্যারিয়েশনটা দেখতে পাইছেন আপনি কিভাবে আমি দিলাম? এইভাবে আপনাকে লাইনের ভ্যারিয়েশনটা আনার চেষ্টা করতে হবে। দেন ইউ উইল অ্যাডজাস্ট ইউর ওভারঅল লাইনের থ্রুতে যেটা হয় আর কি আমরা শিখছি এতদিনে, ওগুলোকে আপনি উপস্থাপন করতে পারবেন। এবার আমরা আস্তে আস্তে করে এখানে কিছু পার্মানেন্ট স্পেসকে ক্রিয়েট করে দিলাম, মানে ওই লাইনের থ্রুতে। আপনি চাইলে এখানের বাড়তি লাইনগুলো মুছে দিতে পারেন, এরকম ভেতরে যে লাইনগুলো আছে এরকম। দেন আপনারা যেটা দেখছি যে অনেকের এই ভেতরের জায়গাগুলো অনেক ব্ল্যাঙ্ক থাকে, তো এটা দেখতে বাজে দেখা যায়। তাহলে কি করবেন? এইখানে হালকা করে আমাদের চেস্টের এই পার্টটাকে অ্যাডজাস্ট করে উপস্থাপন করতে হবে, যতটা হালকা করে লাইনটাকে দেওয়া যায়, ঠিক আছে? এ হয়ে গেল আমাদের এরকম। দেখছেন কিভাবে আমি লাইনটা টেনে দিলাম? ওই একই স্টাইলে একই প্রসেসে আপনি ওইভাবে লাইনটাকে হালকা করে টেনে দিবেন।
অলরাইট, এবার নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে এই যে আমরা রিস্টের যে পার্টটা আঁকছিলাম এখানে অ্যাডজাস্ট করি। খেয়াল করেন সবাই। এবং সবার আগে হালকা করে লাইনগুলোকে হাইলাইট করে দিবেন যেন আপনার আঙুলের পরিসরগুলোকে বোঝা যায়। হ্যাঁ, খেয়াল করেন কিন্তু মনোযোগ দিয়ে। দেখছেন আমি কিভাবে মিলাই দিলাম বিষয়গুলোকে? এবার আপনি হালকা হালকা করে যখন আঁকাবেন তখন ব্যাপারগুলোকে হালকা একটু মিলাই। আমরা হাতটা এখানে পেটের যে একটা ওভারঅল একটা মানে ডেপথ আছে, বা পেটে যে একটা মানে ভারী ঢলঢল একটা ব্যাপার থাকে না, মানে ওইটাও আমরা একটু আনার চেষ্টা করি। এখানে নাভিটা দিয়ে দিলাম, বাকিটা তো আপনি বুঝতেই পারছেন। সো এবার হচ্ছে আমাদের হুম
দেখেন নেক্সট আমাদের এখানে হাতের শেপটা আমরা একটু ধরে ফেলি। এটা একটু সহজ বেশি, এটা থেকে কমপ্লিকেটেড এত না। দেখেন আমি যে লাইন আপটা আঁকতেছি সেটা কিন্তু অলরেডি আমি আগে ক্রিয়েট করেছি, যার কারণে কিন্তু আমার একটা ওভারঅল আইডিয়াটা আছে ওইখানে। এটা কিন্তু আমার আঁকতে যে বিষয়টাকে ইজি করতেছে। আপনি কিন্তু এভাবে বের করে নিবেন। কত হইলো? 1 2, আচ্ছা আমাদের থার্ড আঙ্গুল। তাহলে 4টা আঙ্গুল বের হয়ে গেল। এবার আমরা 4th নাম্বার আঙ্গুলটা বের করব আমরা। এই জাস্ট এরকম। ঠিক আছে? হইলো? এখন খেয়াল করেন এই পুরো অংশটা কিরকম আসছে। আঙুল হাতের শেপটা দেখেন কিভাবে আমি বের করলাম। এখানে ডিস্টেন্সটা দেখেন, এগুলা যে ডিস্টেন্স, প্রত্যেকটা জায়গা লাইন আপ গুলো দেখেন কিভাবে আসছে। ওভারঅল গঠনটাকে কিভাবে আমি প্রকাশ করেছি। এই জায়গাটা ডাউনটা আর একটু কম আসবে, ঠিক আছে? যার কারণে আমরা হালকা করে এই যে লাইনটা আঁকছি এটাকে একটু অ্যাডজাস্ট করে দিব। এবার দেখেন আমি যেটা বুঝাইতে চাইতেছি, এটা হইতেছে আমাদের একটা মোড লাইনের, এটা হচ্ছে আমাদের লাইট স্পেস। আবার এটা দেখেন এটা কিন্তু হালকা ডার্ক হইছে, কারণটা কি? এটা হচ্ছে কোণার লাইন গুলা, এই যে এইটা যেমন কোণার লাইন, এগুলো আমরা কম দেখতে পাচ্ছি, ওইখানে ডার্ক বেশি হচ্ছে। এটা হচ্ছে আমাদের বগলের যে স্পেসটা আছে ওইটা, এটা কিন্তু অনেক ডার্ক দেখা যায়। আপনি যে কোনো একটা ফিগার বের করেন, ছবি, তাদের ড্রয়িংটা বের করেন, আপনি বুঝতে পারবেন। দেন এই স্পেসিফিক অংশ ওটা কিন্তু সেম স্টাইলে কাজ করতেছে। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করেন, আপনারা যেটা করেন যে আপনারা মনে করেন একটা জিনিসকে, মনে করেন একটা সার্কেল, আপনি এর এই পার্টটাকে ডার্ক না রেখে পুরোটাকে একই একই লেভেলে করে দেন, যার কারণে দেখতে অতটা আকর্ষণীয় লাগে না। তো এই জন্য ওই জিনিসটাকে আপনার বের করতে হবে। ঠিক আছে? আস্তে আস্তে করে দেন আপনার ওইটা আরো অ্যাডজাস্টেবল মনে হবে। ম্যাম বলতে চাচ্ছি যে জোর করে কিছু দেওয়ার দরকার নেই, অটোমেটিকলি ন্যাচারালি আসবে, বা বিষয়টা ওইভাবে আপনি পরিলক্ষিত হবে, দেখতে যেন ভালো দেখা যায়। তারপর যদি মনে হয় আপনি এখানে এক্সট্রা লাইনগুলো একটু মুছে ফেলবেন, ইটস ওকে, মুছে ফেলতে পারেন, জাস্ট দেখার সুবিধার্থে। হ্যাঁ,
দেন আপনি চাইলে এরকম এক্সট্রা লাইন মুছে ফেলতে পারেন বা হালকা করে অ্যাডজাস্ট করে দিলেন। তো এটা হয়ে গেল আমাদের লাইট পয়েন্ট গুলা, আর এটা হয়ে গেল আমাদের ডার্ক পয়েন্ট গুলা, বুঝছেন? তো এটা বুঝতে পারছেন যে কিভাবে ব্লেন্ড করবেন এর সাথে একটা, যেন সম্পূর্ণ লাইনটাকে দেখে মনে হয় যে একটা কমপ্লিট লাইন। এভাবে দেখেন আমি কিন্তু এখানে কিছু কিছু জায়গায় পার্টিকুলারলি ডার্ক লাইন দিয়ে এই জিনিসটাকে উপস্থাপন করেছি। এখন আমরা এইটাকে একটু ক্লারিফাই করি। এটা কিন্তু আমাদের একটু পার্সপেক্টিভের কারণে বেশ কমপ্লিকেটেড মনে হচ্ছে দেখে। সো এটা হচ্ছে আমরা একটু ক্লিয়ার করি। আপনি একটু আরেকটু ডার্ক টাইপের পেন্সিল নিয়ে এটাকে একটু উপস্থাপন করতে পারেন। খেয়াল করেন। এটা আমি 2B লেখাই দেখছি, বাট এটা 2B থেকে একটু বেশি ডার্ক গ্রেডের। ঠিক আছে? এই যে এভাবে লাইনগুলোকে একটু হাইলাইট করে বের করবেন। সেম পরিসরে অন্য আঙুলগুলা। কোনো কিছুকে একবার আঁকাবেন না, 2 বারে আঁকানোর চেষ্টা করবেন যেন টোটাল ড্রয়িংটাকে একটা ভালো প্রপার ফিল আসে। আচ্ছা, তো এই হয়ে গেল আমাদের একটা ওভারঅল শেপ গঠন। তো মোটামুটি আমরা একটা প্রপার ধারণা পাইলাম আমাদের আপার পার্টটা কিভাবে আসবে, বা আমরা কিভাবে ওটাকে উপস্থাপন করতে পারি, বা আপার পার্ট উপস্থাপন করার জন্য আমাদের কোন কোন জায়গায় বেশি করে ফোকাস রাখতে হবে। ঠিক আছে? এখন বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে এই উপরে বিষয়ের উপর?